কান্দি পৌরসভায় অস্থায়ী ও দিনমজুর কর্মীদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ালো। বায়োমেট্রিক হাজিরার তালিকায় নাম না থাকায় এবং কর্মীদের বেতন সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে পৌরসভার মূল দরজায় তালা মেরে প্রতিবাদ দেখালো বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, পৌরসভার কর্মীদের জন্য একটি বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা চালুর লক্ষ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে সেই তালিকায় 193 জনের নাম রয়েছে বলে জানা যায়। তবে অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভায় কাজ করা বহু অস্থায়ী ও দিনমজুর কর্মীর নাম ওই তালিকায় না থাকায় ক্ষোভ তৈরি হয়। এরপরই পৌরসভার মূল দরজায় তালা মেরে বিক্ষোভে সামিল হন কর্মীদের একাংশ। দীর্ঘদিন আমরা এখানে অস্থায়ী কর্মচারী হয়ে পড়ে আছি। আপনারা সাংবাদিক আছেন, আপনারা ইতিমধ্যে মিডিয়ার মধ্যে জানছেন, ঠিক আছে। বিগত দিনে এবারে আমরা আন্দোলন করেছিলাম। ইনি আমাদেরকে যেভাবে এখানে বঞ্চিত করে রেখেছে, প্লাস আমরা 20 বছর 25 বছর এখানে কঠিনভাবে পরিশ্রম করেছি। কাদের মানুষ টোটালি জানে ব্যাপারটা। কিন্তু আজকে যেখানে আমাদেরকে পুরো লিস্ট করা হয়েছিল ক্যাজুয়াল কটা প্রত্যেক ডিপার্টমেন্টে, দেখা যাচ্ছে এখন আমরা যে অস্থায়ী 20 বছর 25 বছর কাজ করছি এখানে দীর্ঘদিন ভাবে, কিন্তু আমাদেরকে সবাইকে লিস্টে বাদ দেওয়া হচ্ছে। যারা গাছতলায় বেলতলায় বসে বসে পৌরসভায় অবৈধভাবে মাইনে নেয়, সেটা এখানকার প্রাক্তন কমিশনার বা চেয়ারম্যান এখানে নির্ধারিত করে দিচ্ছে ওদেরকে। কিন্তু আমাদের বক্তব্য এটাই, যারা কাজ করবে তারা বেতন পাবে কেন? আর আমরা পরিশ্রম করে হাড় ভাঙা মজুরি একটু সরকারিভাবে পাই না। এটাই আমাদের আন্দোলন। আমরা দীর্ঘদিন বলে আমাদের কোনো কোনো সুরাহা বের করেনি। আর মৃত্যুর জন্য এখানে অনেকে স্টাফ আছে, তারা এখন কোনো চাকরি পায়নি, পেনশনও পায়নি। এই জন্য আমরা গোধন আন্দোলন করেছি। পিএফ প্রাপ্ত তাদেরকে নিয়োগ করা হোক। আর গাছতলা বেলতলা কারো বাড়িতে, আমি নাম করে বলে দিচ্ছি, এখানে অপূর্ব সরকারের বাড়িতে 2 টন আছে, তার কুকুরকে চান করানো, খাওয়ানো, হাগানো, মুতানো, তার এই পৌরসভার বেতন কেন হবে? দ্বিতীয় কথা হচ্ছে, উনার মিসেসের বাড়িতে 3 জন আছে, তার বাজার হাট করা সবকিছু করে দেয়, এখানে তার বেতন হবে কেন? আর আরেক কয়েকজন কমিশনার আছে যারা বিগত তৃণমূলে যারা আছে, এইভাবে কিছু ক্যাডার এখানে ঢুকে আন্দোলনবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ওর মধ্যে ধরবো না। আমরা যারা পিএফ এখানে কাটছে বা রীতিমতো আমরা সরকারি ক্যাজুয়ালে আছি, সেইটা সেভাবে যেন আমাদের বেতনটা দেওয়া হোক।